শেষ বাসের যাত্রী সত্য ঘটনা অবলম্বে একটি আবেগঘন রহস্যময় গল্প। রাত তখন প্রায় 11:30। শহর থেকে গ্রামের শেষ বাসটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, রাস্তার দুই পাশে শুধু গাছপালা আর মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক। বাসে যাত্রী ছিল মাত্র 5 জন, চালক করিম আর হেল্পার রুবেল ছাড়া। সবাই প্রায় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ রাস্তার পাশে একটি পুরনো গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক যুবককে দেখা গেল। তার হাতে ছিল একটি পুরনো ব্যাগ। যুবকটি হাত তুলে বাস থামালো। করিম বাস থামিয়ে বলল, ভাই, কোথায় যাবেন? যুবকটি ধীরে ধীরে বাসে উঠে পেছনের একটি সিটে বসে বলল, চরণ নদী যাব। করিম কিছু না বলে আবার বাস চালাতে শুরু করলো। কিন্তু কয়েক মিনিট পর রুবেলের কেমন যেন অস্বস্তি লাগলো। সে পিছনে তাকিয়ে দেখল যুবকটি জানালার বাহিরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুবেল বলল, ভাই, এত রাতে একা কোথা থেকে আসছেন? যুবকটি কোনো উত্তর দিল না, শুধু ব্যাগটা বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরল। প্রায় 20 মিনিট পর বাস চরণ নদীর কাছাকাছি পৌঁছালো। করিম পেছনে তাকিয়ে বলল, ভাই, আপনার জায়গা এসে গেছে। কোনো উত্তর নেই। করিম আবার বলল, ভাই। রুবেল পেছনে গিয়ে দেখল সিটটি খালি। কিন্তু আশ্চর্যের বিষয়, যুবকের পুরনো ব্যাগটি তখনও সিটের ওপর পড়ে আছে। রুবেল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চাচা, লোকটা গেল কোথায়? করিম বাস থামিয়ে পুরো বাস খুঁজল। কেউ নেই, শুধু সেই ব্যাগ। ব্যাগটি খুলতে ভেতরে পাওয়া গেল একটি পুরনো ছবি এবং একটি কাগজ। ছবিতে দেখা গেল সেই একই যুবক, কিন্তু ছবির নিচে লেখা মৃত্যু 12ই আগস্ট 2018। করিমের হাত কাঁপতে শুরু করলো। আজকের তারিখও ছিল 12ই আগস্ট। কাগজটিতে লেখা ছিল, আমার মা চরণ নদীতে একা থাকেন। শেষবার বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় আমি মারা যাই। আমার মায়ের কাছে আমার এই ব্যাগটি পৌঁছে দিবেন। করিম আর রুবেল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তারপর তারা ব্যাগটি নিয়ে যুবকের বাড়ির ঠিকানা খুঁজে বের করলো। রাত প্রায় 12টা। একটি ছোট্ট মাটির ঘরে সামনে গিয়ে তারা দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে একজন বৃদ্ধা মা দরজা খুললেন। করিম ব্যাগটি এগিয়ে দিয়ে বলল, মা, আপনার ছেলে এটা পাঠিয়েছে। বৃদ্ধা ব্যাগটি হাতে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি বললেন, আমি জানতাম আমার ছেলে একদিন না একদিন তার ব্যাগটা নিয়ে আমার কাছে ফিরবে।
করিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানতেন? বৃদ্ধা চোখের পানি মুছে বললেন, প্রতি বছর 12ই আগস্ট রাতে আমার ছেলে স্বপ্নে এসে বলে, মা, আমি আসছি। সেই রাতের পর থেকে করিম আর কখনো সে রাস্তা দিয়ে গভীর রাতে বাস চালাতো না। তবে আশ্চর্যের ঘটনা হলো, পরের বছর 12ই আগস্ট রাতে করিমের বাসে আবার একজন যাত্রী উঠেছিল, পেছনের সে একই সিটে। করিম আয়নায় তাকিয়ে দেখল, যুবকটি বসে আছে, তার হাতে কোনো ব্যাগ নেই। সে শুধু মৃদু হেসে বলল, ভাই, এবার মাকে বলে দিবেন আমি ভালো আছি। তারপর বাসের ভেতরের আলো এক মুহূর্তের জন্য নিভে গেল। আলো জ্বলার পর সিটটি আবার খালি। এই গল্পের শেষ কথা হলো, কিছু মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তাদের ভালোবাসা কখনো চলে যায় না। কখনো কখনো সেই ভালোবাসাই অসম্ভবকে সম্ভব করে আমাদের সামনে ফিরে আসে। মনে রাখবেন, মায়ের ভালোবাসার কাছে দূরত্ব হার মানে।